যেন ঢাকাকে আক্রমণ করে সেই অনুরোধ করেছিলেন। বিভ্রান্তিকর বানোয়াট ফেক নিউজে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন। বর্তমান সরকার যে আছে তাতে ভারত বিরোধী কথা ছাড়া কোনো রাজনীতি আজ কোনো কিছু করছে? মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটাকে একটা জাহান নামে দিকে ঠেলে দাও, এই তো হচ্ছে। বাংলাদেশে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? IPCO brand selects only the best products for our customers. আমার দেশ পত্রিকা একটি শিরোনাম করেছে, যেটি আগামীকাল প্রকাশিত হবে বাংলাদেশে। সেই শিরোনামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেখান থেকে আমি কোট করছি। 5ই আগস্ট সকালে ভারতের জাতীয় নিরাপত্তা অজিত দোভালকে ফোন করেছিলেন ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়ে শেখ হাসিনা ফোন করেছিলেন, এবং ঢাকাকে আক্রমণ করার দিল্লি যেন ঢাকাকে আক্রমণ করে সেই অনুরোধ করেছিলেন। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। উনি যে পথ বাংলাদেশ কি বলে আমার দেশ পত্রিকা, এটা তো নিষিদ্ধ ছিল। কারণটা হচ্ছে তিনি একটা বিভ্রান্তিকর বানোয়াট ফেক নিউজে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন। তিনি সেই সময় আমাদের পবিত্র মক্কা শরীফের গিলাফকে ব্যবহার করে বাংলাদেশে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং তিনি কিভাবে এডিটর হয়েছেন আমি জানি না। আপনি সাংবাদিক, আপনি বলতে পারবেন এডিটর হলে কি কি যোগ্যতা অতিক্রম করে এডিটর হতে হয়। তিনি এখন এডিটর সেজে বসেছেন এবং মজলুম এডিটর নাম দিয়েছেন। যাই হোক, দিতে পারেন, ক্ষমতা আছে। এবং এই যে ভারতের কথা বলা হচ্ছে, আমরা তো এই 75 পরবর্তী ভারতের কথা, এই যে বর্তমান সরকার যে আছে তাতে ভারত বিরোধী কথা ছাড়া কোনো রাজনীতি আজ কোনো কিছু করছে? একটা হচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলা, আর একটা আওয়ামী লীগের নিধন করা, আর মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটাকে একটা জাহান নামে দিকে ঠেলে দেওয়া, এই তো হচ্ছে। এবং তারই কথা আমার এই যে এই বর্তমান এই সম্পাদক, এর থেকে ভালো কিছুতে আপনি আশা করতে পারেন না তার কাছে। কারণ আমরা তো প্রথম থেকে বলেছি এই মৌলবাদীরা বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, এরা পাকিস্তান বানাতে চায়। দেখেন, ডক্টর ইউনূস তিনি গেছেন হচ্ছেন কায়রোতে গিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কি বলছেন? তিনি বলছেন যে 71-এর ঝামেলা মিটিয়ে ফেলার জন্য। হোয়াট ডু মিন ঝামেলা? 71-এ কি ঝামেলা? 71-এ এখানে সেটেল ম্যাটার। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। এত আত্মত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত বিজয় তিনি ঝামেলা বলছেন। তার মানে আমরা কি বুঝতে পারি? তার মানে আমরা বুঝতে পারছি তিনি এই কয়েকদিনের মধ্যেই একটি দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী 2 বার তিনি খুব হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ করলেন। আমরা কি বুঝতে পারছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পাকিস্তানি যে এডুকেশন সেখানে ইনপুট মানে যুক্ত করা হয়েছে। আচ্ছা, কি করা হচ্ছে? বাংলাদেশে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?